শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা শুরু করলাম ঠাকুরঘর থেকে। অনেক দিন থেকে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করা হয়নি, আজকে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমাদের দাদাভাই পুজোর জোগাড় করছে, ফুল টুল তোলা হয়ে গেছে। ফুল তোলা হয়ে গেছে, শীতকালে এখন কম ফুল ফুটছে। ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়াও হয়ে গেছে। আর এখন গেছে ওপরে সূর্য প্রণাম করতে। আর আমি জল তোলা হয়ে গেছে সবটাই, জল ভরে নিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি জল দিয়েছে কলে, সব জল ভরা হয়ে গেছে। এবার জামা কাপড় কাচবো, বের করে নিয়েছি। জামা কাপড় কাচবো। আজকে বিছানার চাদর একটা কেচে দেবো, রোদ হোক নাই হোক কেচে দেবো। যদি যেটুকু শুনে পাতলা চাদর শুকিয়ে যাবে, এই চাদরটা কেচে দেবো আজকে। তো চলো আমি কাজগুলো সারি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মা ঘাটে। হ্যাঁ, রান্না হয়ে গেছে। কাঁচা হয়ে গেছে, কলে কেচে নিয়েছি, ধোবো। ও, ছোট জিনিস কলে ধোয়া যায়, বড় জিনিস ঘাটে না ধুলে হয়। হ্যাঁ, ওই জন্য বলে ঘাটে চলে যায়। তাই তো। কলে জল ছিল, হ্যাঁ, তবুও ঘাটে চলে এসেছে। গামলাটা এত বড় রাখা যায় না ঘাটে। হ্যাঁ, গামলা তো নয়, মেজলা। হ্যাঁ, বুঝলা।
জামা কাপড় কলে কেচেছিলাম, পুকুরে ধুয়ে দিলাম, কেননা কলে বড় বড় চাদর ধুতে অসুবিধা হয়। যদি বলে ওই যে কলকাতার লোকেরা, কলকাতায় উপায় নেই তাই জন্য ওরা ধোয়, তো আমাদের উপায় আছে। দেখো আমাদের বড় পুকুর আছে, ওই জন্য পুকুরে ধুতে চলে এসেছি। এই যে দেখো সব কাঁচা ধোয়া কমপ্লিট। তো চলো এবার বাড়ির দিকে যাই। তাড়াতাড়ি জল এসছে বলে ওই জন্য চলে এসছে দিয়ে জল, নাহলে জল আসতেছে। আজ অনেক তাড়াতাড়ি জল এসছে কলে, ওই জন্য আমাদের সব কাজ সারা হয়ে গেছে। ভালো হয়েছে। মাছ মাছ না, রূপচাঁদ মাছ খাবো না আজকে। বা ইয়ে ছোটো তেলাপিয়া নেই না, ধরা হয় তা ধরবে না। ছোটো তেলাপিয়া হলে একটু ঝোল করতে পেঁপে দিয়ে, তাহলে মা যদি ধরে দেয় দুটো মাছ বেশি নয়, ওই তো 3 জনের মতো। তোমাদের তরকারি করেছে তো, তাহলে 3 জনের মতো চলে যাবে। আমি কেননা ঝোল করে খাবো, রূপচাঁদ খেলে পরে খাবো, আজকে খাবো না। কালকে সবে পায়খানা হয়েছে তো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড়দি জল তুলছে, মা জল তুলছে, ওই যে কলে জল এসছে। আমাদের ওদিকে কল বন্ধ করে দিলে তবে এদিকে জল আসে। ওই যে জল তুলছে মা আর বড়দি, আর এদিকে হচ্ছে শাশুড়ি মা উঠোন ঝাড় দিচ্ছে। এই যে উঠোন ঝাড় দিচ্ছে। ওনার হচ্ছে ঝাঁট দেওয়া চাকরি, ওনার হচ্ছে একটাই চাকরি ঝাঁট দেওয়া। এখন বেলা 1টা 1:30 পর্যন্ত ঝাঁট দেবে। বর্ষাতে পুরো বাড়ি গাছপালা এত হয়ে গেছে, জঙ্গলে জঙ্গল হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে একদম। আমাদের ঘর দেখা যাচ্ছে না, দেখো এত জঙ্গল হয়ে গেছে, আমাদের ঘর পুরো জঙ্গলে ভরে গেছে। বন্ধুরা, ঘাটে থেকে এসে জামা কাপড় কেচে এনেছি, তোমাদের তো দেখালাম। আর এখন হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র এসেছিলো, জানো তো, মানে মেয়েদের একটু এসব জিনিসের লোভ। তবে আমার অন্য কোনো জিনিসের লোভ নেই। আমার হচ্ছে মানে দামি দামি আসবাবপত্র, সোনা দানা বা শাড়ি কাপড় ওসব দিকে লোভ নেই। আমার হচ্ছে একটু কসমেটিক্স কিনতে ভালোবাসি, কসমেটিক্সের জিনিস পরতে ভালোবাসি, বেশি করে অক্সিডাইজের জিনিস পরতে ভালোবাসি। তো যাই হোক, আমি হচ্ছে এক্ষুনি এসেছিলো, দেখো এই চুবড়িটা আর এই ছাঁকনিটা, এইটা আর এইটা কিনলাম। কারণ রান্নাঘরের যে চুবড়িটায় রাখি বাসন টাসন, তো ভীষণ নরম হয়ে গেছে, ভেঙে যাবে অবস্থা। আর ওতে বাসন ঢোকানো যায় না, ঠেসে ঠেসে বাসন রাখতে হয়। তো ওই জন্য এটা নিলাম আর ওইটা নিলাম, দুটো মিলিয়ে 190 টাকা নিয়েছে। তো নিয়ে আর এই যে চা বানিয়ে নিয়েছি, এই যে চা খাবো। দাদাভাই পুজো দিয়েছিলো, এই যে প্রসাদ রাখা আছে, ওটা এখন খাবো না, ওটা টিফিন খাবো যখন তখন খাবো। এখন চাটা বিস্কুট দিয়ে খাবো। আগে গ্যাসের ওষুধটা খাবো, কালকে ভীষণ শরীর খারাপ ছিল, তো আজকে ওষুধটা খাই আগে, খেয়ে তারপরে চা খাবো। তো চলো আমি ওষুধটা খেয়ে চাটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি। কালকে শরীর ভীষণ খারাপ ছিল, পেটের প্রবলেম ছিল প্রচুর, আজকেরও আছে, পেটটা ব্যথা ব্যথা করছে। আর পেটটা সবসময় ভার হয়ে আছে, মনে হচ্ছে যেন পেটের মধ্যে কী যেন ভর্তি হয়ে আছে, কিন্তু খাইনি কিছুই। একটুখানি মুড়ি খেয়েছি আলুর তরকারি দিয়ে,
তো হচ্ছে রান্না করবো। দেখো এই যে পেঁপে আলু কেটে নিয়েছি, পেঁপে আলু দিয়ে তরকারি করব। একটু মাছ ধরে দিয়েছে বড়দির মা, জ্যান্ত মাছ পুকুর থেকে, ছোট ছোট মাছ কিন্তু জ্যান্ত। ছোটো মাছই আমাকে ডাক্তার খেতে বলেছে, বড় মাছ ডাক্তার চর্বিওয়ালা মাছ খেতে বারণ করেছে, অনেক দিনই বারণ করেছে, তবু মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়। তো ছোটো ছোটো মাছ ধরেছে, ওই মাছ দিয়ে একটা ঝোল করবো আর ভাত করব। আর হচ্ছে ভাত হয়ে এসছে, ভাত নামাবো, চলো তোমাদের দেখাই। আর দেখো ওই যে লেবু কিনেছি, আমাদের এখানে কাকিমাদের গাছে বড় বড় লেবু হয়, খুব সুন্দর পেয়ারার মতো। দেখো দেখো বড় বড় লেবু। তো লেবুটা খাবো ভাতের সঙ্গে, ওই জন্য মানে একটু মুখটা কেমন কেমন লাগছে। আর শরীর খারাপ হয়েছিল বলে মুখটা একদমই ভালো নেই, ওই জন্য লেবু দিয়ে একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবো। লেবু কিনেছি, লেবু থাকে সবসময় ঘরে, আমি যেহেতু সবসময় ঘরে থাকতে পারছি না, ওই জন্য সব কিছু সবসময় খাচ্ছি না, কারণ না থাকলে নষ্ট হবে। দাদাভাই সব জিনিসটা করতে পারে না, খেতে পারে না, লেবু কাটাকুটি এসব ঝামেলা, আমি কেটে বাটি করে রেখে দিই। তো যাই হোক, চলো ভাতটা নামিয়ে তরকারিটা চাপাবো। তো চলো ভাতটা নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, কত বড় বড় মাছ দেখেছো, তেলে পোকা, তেলের পোকা। এই দেখো, এই যে ভেজে রেখেছি, আর ওইটা ভাজছি, ভেজে তরকারিটা বসাবো। সবজি কেটেছি, তোমাদেরকে দেখিয়েছি। এই তরকারিটা বসাবো, প্রায় 12:30 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। মাছগুলোর সাইজ নিশ্চয়ই দেখেছো তোমরা, কত বড় বড় মাছের সাইজ। আমাকে কিন্তু এরকমই মাছ খেতে বলেছে ডাক্তার, বলেছে এরকমই মাছ খেতে, কিন্তু এরকম তো খাওয়া হয় না, পুকুর থেকে ধরেছে বলে তাই জন্য বড়ো মাছই খাওয়া হয়। আমাদের মাছ খুব কমই হয়, এর বাড়িতে গেলে খাওয়া দাওয়া হয়, বাপের বাড়িতে গেলে হয়, আমাদের বাড়িতে মাছটা কমই হয়, কারণ তোমার দাদাভাই নিরামিষটা পছন্দ করে বেশি। আমি মাছ পছন্দ করলে কী হবে, কিন্তু দাদাভাই নিরামিষ পছন্দ করে। তো দাদাভাই যেহেতু নিরামিষ খায়, একার জন্য মাছ কী রান্না করবো বলো, নিরামিষটাই বেশি হয়। হাই বন্ধুরা, দুপুরে খাবার নিয়ে বসে গেছি, এখন বাজে 1:45। তো দাদাভাই খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, কেননা দাদাভাই আবার একটু রেস্ট নিয়ে ডিউটি যাবে। দেখো দাদাভাই থালা খালি। তো আমি খেতে বসেছি, মাকে দিয়ে এসেছি, মাকে দিয়ে এলাম, দিয়ে এসে দাদাভাইকে ভাত দিয়ে মাকে দিয়ে এসেছি, মাকে দিয়ে এসে আমি নিয়ে বসেছি। তো আজকের মেনু কী হয়েছে দেখো, এই যে ঢেঁড়স সিদ্ধ, আর হচ্ছে পুকুরের মাছের ঝোল। এই যে দেখো পুকুরে চুনো মাছের ঝোল, তোমাদেরকে দেখিয়েছি পুকুরে চুনো মাছের ঝোল, মানে চুনো মাছ বলতে তেলাপিয়া মাছ, একদম ছোট ছোট তেলাপিয়া মাছের ঝোল, গাছের পেঁপে, পুকুরের মাছ, আর হচ্ছে দিয়ে ঝোল হয়েছে, কেননা শরীরটা একদমই ভালো না, ওই জন্য একটু পাতলা ঝোল করেছি, ঝোল আর হচ্ছে সিদ্ধ করেছি, আর লেবু নিয়েছি সঙ্গে। তো চলো ভাতটা খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে।